Hello guys, welcome to my new channel, YouTube channel মনের লিখন। আমি ইংরেজি সাহিত্যে একটা গল্প পড়েছিলাম। গল্পটার নাম ছিল এ ওয়াইজ ম্যান। গল্পটা হলো এক লোকের বেশ অনেক সম্পদ ছিল। তো এতই সম্পদ ছিল যে সম্পদগুলো দেখাশোনা করা তার পক্ষে খুব কঠিন হয়ে যেত। সে সিদ্ধান্ত নিল বেশ কিছু সম্পদ বিক্রি করে তার অর্থ দিয়ে বা ওই অর্থের বিনিময়ে একটা স্বর্ণের গোলক কেনার সিদ্ধান্ত নিয়ে তিনি তাই করেন। কিন্তু বিষয় হলো অনেক সম্পদ বিক্রি করে দিয়ে যখন সোনার একটি গোলক তিনি কিনলেন, কিন্তু চিন্তা করেন ঘরে রেখে তার ঘুম আসে না। তখন কি করা যায়? তখন উনি রাতের আধারে তার বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে রাত্রে নিয়ে গিলে রাখে আসে, মাটির নিচে পুঁতে রেখে আসে। আবার পরের দিন ঠিক একটা সময় যেয়ে ওইটা মাটি খুঁড়ে দেখে যে আমার স্বর্ণের ওই গোলকটা আছে কিনা। এইভাবে মাসের পর মাস চলছে। হঠাৎ করে পাশের বাড়ি একটা লোক চিন্তা করে দেখে যে এই লোকটা প্রতিদিন জঙ্গলের মধ্যে কি করে। একদিন ওত পেতে থেকে বসে দেখে যে ওই লোকটা একখানে মাটি খুঁড়ছে, আবার কিছুক্ষণ পর কি যেন দেখে মাটি চাপা দিয়ে বাসায় ফিরে আসে। তো যখন ওই লোকটা বাসায় ফিরে আসলো, তখন ওই লোকটা পাশের বাড়ির লোকটা যে মাটি খুঁড়ে দেখে একটা স্বর্ণের গোলক, তখন ওটাকে চুরি করে নিয়ে যায়। পরের দিন ওই মালিক যখন মাটি খুঁড়ে দেখে যে স্বর্ণের সেই গোলকটা নেই, তখন তো বিস্মৃত হয়ে গেল। বাড়ি এসে কাউকে না বলে শুধু টেনশন আর টেনশন আর টেনশনে থাকে। তখন ওই পাশের বাসার ওই লোকটি তাকে জিজ্ঞেস করছে, ভাই বেশ কিছুদিন ধরে দেখতেছি এত টেনশন কেন, এত অস্থিতিশীলতা কেন, শরীর স্বাস্থ্য কেনই বা খারাপ হয়ে যাচ্ছে। তখন সত্য ঘটনাকে খুলে বললেন যে আসলে আমার একটা সোনার গোলক ছিল, সম্পদ বিক্রি করে সংক্ষেপে করার জন্য ওটা করছিলাম, মাটির তলে পুঁতে রাখতাম, ওটা আমার চুরি হয়ে গেছে। তা ওই লোকটি বললেন যে আমি এর সমাধানটা দিতে পারি। আচ্ছা দেন। তখন কি করলো, ঠিক ওই পরিমাণের একটি লোহার গোলক কিনে এনে বললেন যে একটা আপনার মাটিতে পুঁতে রাখবেন অথবা বাসায় রাখবেন, বা স্বর্ণ যে গোলকটা ছিল যেভাবে রাখতেন সেইভাবেই করবেন। তা তখন বললেন এটা কোনো কথা হলো, সেটা ছিল স্বর্ণ আর একটা ছিল লোহা। তখন ওয়াইজম্যান হাসলেন, হেসে বললেন আপনার যে স্বর্ণের গোলকটা ছিল ওটা পৃথিবীর কাছে দামি, কিন্তু আপনি তো ওটা ভোগ করছেন না। ওটার বিনিময়ে কোনো ভোগ আপনার হচ্ছে না, শুধু মাটির নিচে পুঁতে রাখছেন, আনছেন, দেখছেন, মনে মনে স্বপ্ন করছেন যে ওটা আমার, দ্যাট ইজ মাই অ্যাসেট, ওটা আমার সম্পদ। কিন্তু বস্তু তো আমরা বাইরের দৃষ্টিতে দেখছি ওই লোহার, যেহেতু আপনি স্বর্ণটাকে ব্যবহার করছেন না, তো ওটা আপনি ওই লোহাকেই স্বর্ণ মনে করেন। কারণ লোহা আর স্বর্ণ আপনার কাছে কোনোই পার্থক্য নাই। যে সম্পদ আপনি ব্যবহার করছেন না সেটা মান আর লোহা একই। হ্যালো গাইস, মেসেজ এটাই, আমাদের জীবনে কতটুকু সম্পদ লাগে। এটার একটা ইংলিশ সাহিত্যের গল্প পড়েছি, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান অ্যাকোয়ার। একজন মানুষের কতটুকু সম্পদ লাগে। তো বন্ধুরা আমার, ততটুকু সম্পদ দিলে আমার প্রয়োজন যতটুকু সম্পদ আমার ভোগে লাগে। তার বাইরে সম্পদ ওটা দামহীন, মূল্যহীন, লোহার মতোই। ধন্যবাদ গাইস।